চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। আগের ভিডিওতেই দেখিয়েছি যে নানু এসেছে বাড়িতে। তো অনেক দিন বাদে এলে যেটা হয় আর কি, প্রচুর গল্প জমে গেছে। আসলে কি বলতো, ফোন করে রেগুলার কথা বলতাম, ভিডিও কলও করতাম, কিন্তু সামনাসামনি বসে যে কথাটা বলে যা যা আমার জানার আছে সেইগুলো যে ক্লিয়ার করা, সেইগুলো না যতক্ষণ হয় ততক্ষণ মনের মধ্যে যেন শান্তি লাগে না। সেই জন্য ভেবেই রেখেছিলাম যে যখন নানু আসবে বাড়িতে আর কোনো দিকে মন না দিয়ে শুধু ওর সাথেই সময় কাটাবো। এর মধ্যে তাই কোথাও আর ঘুরতে বেড়াতেও কিছু যাইনি, বাড়িতেই ছিলাম। গত 15 দিনের প্রত্যেকটা দিনই বলবো একইভাবে কেটেছে আর কি। সকালবেলা ঘুম থেকে উঠতাম, তারপরে চা খেতাম সবাই মিলে, এবার আমি চলে যেতাম রান্নাঘরের কাজে, নানু বসে যেত কম্পিউটারে একটুখানি গেমস খেলবে বলে। ততক্ষণে আমার জলখাবারটাও রেডি হয়ে যেত, তখন সেটা নিয়েই বসে যেত পড়াশুনো করতে। যখনই বাড়িতে আসে লাগেজের একটা বিরাট পোর্শন জুড়ে থাকে ওর এই বই খাতাগুলো। আর ও এই বই খাতা কিন্তু কখনো মেন লাগেজে দেয় না, হ্যান্ড লাগেজে থাকে। কারণ অনেক সময় হয় কি যে এয়ারলাইন্সের ভুলে মেন লাগেজটা হয়তো মিস হয়ে গেল, 1-2 দিন বাদে কাছে এসে পৌঁছলো, কিন্তু হ্যান্ড লাগেজ তো মিস হওয়ার কোনো চান্স থাকে না, তাই না? সবাই মিলে একসাথে থাকার কিন্তু আলাদা একটা মজা রয়েছে, মনে একটা অপরিসীম শান্তি যাকে বলে। এই কদিনে সবকিছু যে ক্যামেরা বন্দি করেছি এমনটাও নয়, আসলে সবসময় ক্যামেরা নিয়ে হাতে বসে থাকতে ভালো লাগে না খিতুরি, নিজেদের মতন সময় কাটাতেও তো একটু ইচ্ছে করে, তাই না? তো সেরকমটাই আর কি, মাঝে মাঝে একটু আধটু যা যা ক্লিপিংস না রাখলেই নয়, রেখে দিলে যাতে একটা গল্পের ছলে আমি একটা ভিডিও বানিয়ে ফেলতে পারি, এইটুকুনি রেখেছি বলতে পারো। একটা দিন হলো কি, বাঙ্কু স্কুটারের চাবি হারিয়ে ফেললো, চাবিটাকে স্কুটারের মধ্যেই ঝুলিয়ে রেখে ও বোধহয় ঘরে চলে এসেছে। এরপরে কেউ বাইরে এরকম স্কুটার পড়ে রয়েছে, সেখান থেকে চাবিটা নিয়ে চলে গেছে। তো সে তো যখন তখন স্কুটারও নিয়ে পালিয়ে যাবে, তাই না? ভয়ের চোটে সেদিন রাতের বেলায় স্কুটারটাকে ঘরেই ঢুকিয়ে রাখা হলো, আর সেটা বাঙ্কুর কাছে একটা বিরাট এনজয়মেন্ট হয়ে গেল আর কি। আমি যদি কি বড় হই না, আমি কি বলেছি তোকে, কি হলো আমি কালে নিয়ে থাকি দেখে, আমি যদি শোনো না, আমি কি বলে যদি বড় হই না, বড় হই না আর কত বড় হইতে যখন আমি কি কামানো শুরু করব, আচ্ছা হ্যাঁ, তখন কি আমার বেডরুমের পাশে হবে আমার গ্যারেজ। কি বিষয় ওই নিয়ে না আমি আমার রাখবো গাড়ি স্কুটার সব এরকম জিনিসপত্র রেগুলার চলে বাড়িতে। আমি চিৎকার করে কিছু করে নিতে পারি না। হ্যাঁ, স্কুটার কেন ঢুকিয়ে দিয়েছে? চাবি আলো পেলো না, চাবি পাইনি, চাবি যে নিয়ে গেছে সে তো 1 বছর ধরে আমি হারাইনি, আজকে করতে হারালে একদিনই হারায়, 1 বছর পরে হারানোর ব্যাপার নেই তো বলো না। আমি আজ অব্দি কোনো অ্যাক্সিডেন্ট করেছি বা কিছু অ্যাক্সিডেন্ট করে না, কিন্তু স্কুটার ঘুরিয়ে কিন্তু সব ঘুরিয়েছে। আমরা হাসাহাসি করলাম বটে, কিন্তু জিনিসটা সিরিয়াস একটা প্রবলেম, ওই চাবিটা হারিয়ে যাওয়া। ডুপ্লিকেট একটা চাবি ছিল বলে তবু আর কি জিনিসটাকে ব্যবহার করা যাবে। যাই হোক, পরের দিন সকালবেলায় 2 ভাই হঠাৎ করে সেজে গুজে চললো এখন সিনেমা দেখতে। যাচ্ছি
খেয়ে নিস, তাহলে আগে খেয়ে দিয়ে নিয়ে তারপর ঢুকবি। ওরা বেরিয়ে যাওয়ার পরে আমি রান্নাবান্না কমপ্লিট করলাম, ঘরদোর পরিষ্কার করলাম, যা লন্ডভন্ড হয়েছিল পুরোটা কি বলবো। ওদিকে পিকুর অবস্থা দেখো, একটা মাছি ওকে ডিস্টার্ব করছে, সেটাকে ধরার জন্য লাফালাফি করছে। বাকি তিনজন কোথায় কে জানে। একজনকে দেখতে পাচ্ছি এই ঘরেরই সোফার উপরে, একজন রয়েছে খাটের তলায়, আরেকজন এই যে বোবো রয়েছে ডাইনিং স্পেসের সোফার উপরে, চিৎপটাং হয়ে শুয়ে আছে, ঘুমোয়নি কিন্তু। জানেই এইভাবে শুয়ে থাকলে কেউ না কেউ এসে ঠিক আমাদের আদর করে দেবে। ভালোই করেছে এই সময়টা একটুখানি রেস্ট নিয়ে নিক, নয়তো দুই ভাই চলে এলে ওদেরকে ডিস্টার্বই করবে তারপর। যাই হোক, আমার একটা পার্সেল এসে গেছে বোধহয়, সেটাকে কালেক্ট করি গিয়ে। পার্সেলটা তো রিসিভ করলাম সেই দুপুর বেলায়, কিন্তু খুলছি এখন সন্ধেবেলায় আর কি, সবাই বাড়িতেও রয়েছে। দুটো কমফোর্টার অর্ডার দিয়েছিলাম, প্রিন্টটাই ভীষণ পছন্দ হয়েছিল, তাই আর কি অর্ডারটা দেওয়া। সেম প্রিন্টের একটা বেডশিটও রয়েছে কিন্তু আমার। তো একটা এই কমফোর্টার 300 টাকা করে পড়েছে। কি সুন্দর প্রিন্টটা, খুবই সুন্দর জিনিসটা। যে কোনো জিনিস এলেই ভাঙ্কুর বাবা প্রথমে বলে কম পয়সার জিনিস অর্ডার দিয়েছিস তো, বাড়ি জিনিস হবে। এটা আরো ইউজ করতে করতে আরো ফুলবে জিনিসটা, আবার ঢুকবে ভিতরে। ঠিক আছে, এখন শীতের যে অবস্থা, ওই মানে গরম যেরকম চলে যাবে। প্রথমে জিনিসটাকে আগে বাজে বলে নেবে, তারপরে হচ্ছে জিনিসটাকে বলবে ভালো। এমনিতে সত্যিই জিনিসটা ভীষণ সুন্দর হয়েছে, প্রিন্টটাও খুব সুন্দর, তার সাথে ইউজফুলও। আর সোনু বাবুদের লোমটা খুব একটা বসবে না এই জিনিসটায়, মেটেরিয়ালটা এত ভালো। ওই দিনের রাতটা তো যেমন তেমন কেটেই গেল আর কি। আবার এলো পরের দিনের সকাল, আর আজকের সকালে সূর্যটা এত সুন্দর উঠেছে কি বলবো। জানি না কতক্ষণ এই ওয়েদার থাকবে, বৃষ্টি তো ডেফিনেটলি নামবে একটা সময়ের পরে এসে। আজকে দুভাই ব্যস্ত আছে টিভি দেখাতে, টিভিতেই একটা সিনেমা লাগিয়েছে, সেটা বসে বসে দুজনেই দেখছে। আর বাঙ্কুরেই টিভি দেখা মানেই হচ্ছে 50-এ সাউন্ড দিয়ে সে আর কি টিভি চালায়, মানে কানের পর্দা রীতিমতো ফেটে যাবে বাদবাকি লোকেদের, ওর কোনো ফারাক পড়ে না। টিভিটা বন্ধ হলো সেই দুপুরবেলার পরে আর কি, ততক্ষণে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো বাঙ্কুকে বলা হলো যা গিয়ে দোকান থেকে আইসক্রিম কিনে আন। সে তো এক কথায় রাজি একদম, সঙ্গে সঙ্গে স্কুটার বের করে নিয়ে গিয়ে 2টো করে কাপ আইসক্রিম প্রত্যেকের জন্য কিনে নিয়ে চলে এলো। খাওয়া দাওয়া গল্পগুজব এইসব করতে করতেই একটা করে দিন কেটে যাচ্ছে। দেখবে ভালো সময়গুলো পেরিয়ে যায় খুব তাড়াতাড়ি। মনের মধ্যে একটা মানে চিন্তাও কাজ করছে যে 2 দিন বাদেই তো আবার চলে যাবে তার নিজের জায়গায়, তো তখন আবার সেই যে যার মতন থাকবো আর কি। এই দেখো কি সুন্দর ঘুমোচ্ছে এখন কম্বল গায়ে দিয়ে, সাথে নিয়ে নিয়েছে পিকুকে। রাতের বেলায় বিছানায় ঘুমোচ্ছে, আর দুপুর বেলায় খাওয়া দাওয়ার পরে ডাইনিং স্পেসের সোফাতে এসে ঘুমোচ্ছে। এত আরামের জীবন তো আর একা থাকলে সে জায়গায় হয় না, তাই না? বাড়ির মজা অন্য জায়গায় কি আর হয়? পড়াশুনোরও চাপ রয়েছে তার সাথে। গতকালই ওদের বাবা গল্প করছিল ওদেরকে যে একটা নতুন রেস্টুরেন্ট মতন খুলেছে রিনঝাতে, সেখানে নাকি পিৎজা পাওয়া যাচ্ছে। তো আজকে বিকেলবেলায় ফেরার সময় দেখলাম সেখান থেকে খাবার দাবার কিনে এনেছে। নানুর জন্য ভেজ, বাঙ্কুর জন্য নন ভেজ। তো এগুলো তো বিকেলবেলায় বা সন্ধেবেলায় খেতে খেতেই কেটে যাবে। রাতের বেলার খাবারটাও কিনে নিয়ে এসেছে বাইরে থেকে। এই দোকানের খাবার দাবার নানু ভীষণ পছন্দ করে আর কি। জিরা রাইস, সাথে পনিরের একটা আইটেম থাকে, আর কয়েকটা থাকে ফ্রেঞ্চ ফ্রাইস। ওগুলো তো না হয় রাতের বেলায় খাওয়া হবে, এখন আপাতত সন্ধেবেলার খাবার হিসাবে বাঙ্কু নানুর জন্য রয়েছে এগুলো, আর আমাদের জন্য বোধহয় এনেছে ফিশ ফ্রাই। এটা হচ্ছে ফেরার দিনের সকালবেলা। তো মনটা সকাল থেকেই সকলের একটু ভারাক্রান্ত, কারণ হচ্ছে দুপুরের ফ্লাইট ধরতে হবে নানুকে।
জামা কাপড় সব সাথে করে যা যা এনেছিল সেগুলো তো এই কদিনে কেচে কুচে ইস্ত্রি করে একদম আবার দিয়ে দিয়েছি সুটকেসে। গোছানো হয়ে গেছে সুটকেস, তাও একবার নিজে একটুখানি দেখে নিতে চাই। ইম্পর্টেন্ট বই খাতাগুলো সব হ্যান্ড লাগেজে গেছে, তবে দু একটা বই যেগুলো হয়তো 1-2 দিনের মধ্যে লাগবে না সেগুলো ওর বাবা দেখলাম মেন লাগেজেই ঢুকিয়ে দিল। ফ্লাইটের টাইমিংটা একটুখানি অড আর কি, সন্ধ্যে 6টার সময় ছাড়বে, সেটা গিয়ে প্রায় 9টা নাগাদ পৌঁছাবে হায়দ্রাবাদে, তারপর ওকে হোস্টেল অবধি গাড়ি ধরে যেতে হবে, মানে অনেক রাত হয়ে যাবে আর কি। সোনু বোবোদের মধ্যে নানু কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসে এই বোবোকে, আর নানু বেরিয়ে যাবে বুঝতে পেরে বোবোর বেশ মন খারাপ। বাকি 3জন তো সারাক্ষণ আমাদের গায়ের সাথে মিশে থাকে, বোবো কিন্তু আমাদের ধারে কাছে খুব একটা আসে না, ও বেশি ক্লোজ হচ্ছে নানুর। গাড়িতে যাব আমি, নানু আর নানুর বাবা। বাঙ্কু যাবে না কারণ ওর কলেজ রয়েছে আজকে। সবাই মোটামুটি রেডি হয়ে গেছি, কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, জাস্ট বেরোনোর অপেক্ষা করছি। রাতের বেলা গিয়ে দোকান খোলা পাবে কি না পাবে কে জানে, আমি ওই জন্য গোটা 5 মতন পরোটা আর আলু ভাজা করে দিয়েছি। সাথে আরো অনেক খাবার দাবার দিয়ে দেওয়া হচ্ছে, মিষ্টি আছে, কিছু ড্রিঙ্কস আছে নানা ধরনের, ওগুলো হোস্টেলে ফিরে গিয়েও খেতে পারে অথবা যেতে যেতেই পথে খেয়ে নিতে পারে। গৌহাটি অবধি পৌঁছতেই আমাদের অনেক টাইম লাগবে, আর জার্নিতে খিদে তো পেয়েই যাবে। ভ্যানিলা মিক্সে ব্যাগটার মধ্যেই নিয়ে দিতে থাকে। একটু আগে আগেই রওনা দিয়ে দিলাম, আর একটু বাদে বেরোলেও হতো, তবে মাঝপথে দাঁড়াবো, খাওয়া দাওয়ার জন্য দাঁড়াতে হবে কোথাও না কোথাও, তো সেই টাইমটাকে ধরে নিয়েই আগেই বেরোলাম। নানু যেদিন এসেছিল ওর সাথে আরো একটা বন্ধু এসেছিল যে ওর সাথেই পড়ে আর থাকে হচ্ছে গৌহাটিতে, তো আজকে ওকে ওর বাড়ি থেকে একটু পিক আপ করতে হবে, সেই জন্য গৌহাটি সিটির মধ্যে আমাদেরকে একটু ঢুকতে হবে। গাড়ি থামালাম এসে জিভা রেস্টুরেন্টে, এটা একটা ভেজ রেস্টুরেন্ট, তো নানু ভেজ খাবে বলে এই রেস্টুরেন্টেই ঢুকলাম আজকে। বিরাট বড় রেস্টুরেন্ট, খুব সুন্দর ফুল দিয়ে সাজানো থাকে বাইরেটা, দেখা যাক আজকে আছে কিনা। বাইরে থেকে দেখে যেটা বুঝতে পারছি আজকে কিন্তু ফুল নেই এখানে, মানে গাছগুলোই এত সুন্দর পাতাবাহারি লাগানো রয়েছে যেগুলোকে ফুলের মতোই লাগছে প্রায়। নানু আর নানুর বাবা গিয়ে বসে পড়েছে, কিন্তু আমি এই বাইরেটাতে দাঁড়িয়ে আছি একটুখানি ছবি তুলবো বলে। এই যে লেখা রয়েছে জিভা ভেজ রেস্টুরেন্ট, গাছগুলো দেখাই দাঁড়াও। এই গাছগুলোর নাম বোধহয় কলিয়াস, আমার কাছেও ছিল, বেশি যত্নের ফলে মানে মরে গেছে, রংচঙে একদম পাতাবাহারি গাছ। যাই এবারে ভিতরে গিয়ে একটু বসি।
নানুকে যদি বলি যে তোর একটা ছবি তুলবো, সঙ্গে সঙ্গে অপোজ করে। আমি যতটুকুনি যা ওর ছবি তুলতে পারি সেগুলো মানে লুকিয়ে চুরিয়ে টুক করে তুলে নেওয়া আর কি। অর্ডার তো দেয়া হয়ে গেছে, এখন দেখি কতক্ষণে দেয়। তাড়াতাড়ি দেয় এখানে। আমার আর নানুর জন্য ধোসা অর্ডার দেওয়া হয়েছে, তবে নানুর জন্য রয়েছে স্পেশাল ইডলিও। তো ইডলিটাই কিন্তু আগে ভাগে সার্ভ হলো। আমার মশলা ধোসাও চলে এসেছে, আর নানুর এসেছে প্লেন ধোসা। বাঙ্কুর বাবা এগুলো কিছুই খাবে না, সে নাকি খাবে শুধু কফি। একদমই সময় নষ্ট না করে শুরু করে দিই খেতে, কারণ সময় লাগবে অনেকক্ষণ। আমাদেরও মোটামুটি খাবার দাবার শেষের পথে। বাঙ্কুর বাবার কফিও এসে গেছে, আর কোনো চিন্তা নেই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার এখান থেকে বেরিয়ে যাব। যাবার আগে আরেকবার করে গাছগুলোকে দেখে যাই, কি সুন্দর দেখতে যে লাগছে কি বলবো। মাঝে মাঝে আমার এটাই মনে হয় যে ফুল বেশি সুন্দর না পাতা বেশি সুন্দর। পাতার সৌন্দর্যও কিন্তু নেহাত কম নয়। আর এই গাছগুলোকে দেখো, একদম বাঁধাকপির মতন দেখতে, কি বিউটিফুল। গাছটার না নাম জানতাম আগে, এখন এই মুহূর্তে একদমই মনে পড়ছে না। এই যে এক ভুলে যাওয়া রোগ ধরেছে, কি আর বলবো। এই দেখো কতগুলো আছে এই গাছ এখানে, কি সুন্দর। গৌহাটি সিটির ভিতরে ঢুকলাম, কারণ নানুর বন্ধুকে নিয়ে নিলাম তার বাড়ি থেকে। তো এখন আমরা সবাই মিলে এগোচ্ছি এয়ারপোর্টের দিকে। সারা গৌহাটি শহর জুড়েই এই সময়টা দারুণ সুন্দরভাবে কৃষ্ণচূড়া ফুল ফুটেছে। তো কিছুটা ক্যামেরাবন্দি মাঝে মাঝে করতে পারছি, কিছুটা পারছিও না। খেয়ে নেবে স্যান্ডউইচ বের করবি না? কে খেয়ে নেবে? খাবি সিগুড়িগুলো খেয়ে নেবে না? কি বলছে? চাবিটা দে। দাঁড়া আমি নিচ্ছি তো, 2 মিনিট ওয়েট কর না, মুখটা মুছতে দে। পুরো ঘেমে নিয়ে একাকার অবস্থা। ইয়েটাকে ঠিক কর, আই কার্ড গুলোকে। হ্যাঁ আকাশ তো বেশ খানিকটা মেঘলা। গৌহাটিতে অন্যান্য বছর আর কি এই সময়টা যতটা গরম থাকে, এবার কিন্তু ততটা নেই। নানু আর নানুর বন্ধু এগিয়ে যাচ্ছে, তো আমাদের বেশিক্ষণ এখানে দাঁড়াতে দেবেও না। আর এবার দেখছি এয়ারপোর্টে কিন্তু বেশ খানিকটা চেকিংয়ের কড়াকড়ি রয়েছে। অন্যান্যবারও ভিডিও করি, কোনোবার কেউ আপত্তি করে না, এবার দেখলাম একটু কড়াকড়ি রয়েছে। তো আমি আর করলাম না, কারণ মানে দেশের সুরক্ষার কথা ভেবে এগুলো না করাই বোধহয় ভালো। তো যাই হোক, ভেবেছিলাম যে কৃষ্ণচূড়া ফুলের ছবি না হয় ফেরার সময় আর কি তুলবো। তো এখন এতটাই মানে আলো কমে গেছে, জানি না কতটা কি ভালো করে বোঝা যাচ্ছে, কিন্তু প্রচুর ফুল ফুটেছে আর কি। এইভাবেই আমরা আস্তে আস্তে এগোতে থাকি শিলংয়ের দিকে। তো এই ভিডিওটাকে না হয় এখানেই রাখছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা।